আর বিশেষ করে আমরা যারা ইউরোপ সাবকন্টিনেন্টের বসবাস করি, আমরা সাধারণত আল্লাহ যাদেরকে ধন সম্পদ দান করছেন তারা প্রতি বছর হিসাব নিকাশ করে এই রমজান মাসে আমরা জাকাত সারা বছর দেওয়া যায়, সারা দিন দেওয়া যায়, প্রত্যেক দিন দেওয়া যায়, কোনো বাধা নাই, দিতেই হবে। এটা ফরজ করা হয়েছে। আপনার আয়ের টাকার উপরে 2.5% শতকরা, 100 টাকার উপরে 2.5 টাকা আপনাকে জাকাত দিতেই হবে। এটা ফরজ করা হয়েছে। ইসলামের অন্যতম 5টা পিলারের মধ্যে একটা হলো জাকাত। এই জাকাত যদি সুষমভাবে আমরা বন্টন করি, এই পৃথিবীর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। সেই মাসে আমরা হিসাব নিকাশ করে আল্লাহর মহব্বতে আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক দান করছেন এর থেকে যদি আমরা 2.5% হিসাব করে আমাদের আত্মীয় স্বজন, আপনজন, দুঃখীজন, যারা কষ্টে আছে, এতিম, বিধবা, মেওয়া, যারা ছাত্র, শিক্ষক, স্কুল লেখাপড়া করতে পারে, তাদেরকে সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর নির্দেশিত ফরজকে যদি আমরা পালন করতে পারি, আল্লাহ দিলে দারিদ্র দূর হয়ে যাবে। আমাদের জাকাত আল্লাহ কবুল করলে বরকতমণ্ডিত হবে। জাকাতের অর্থ হলো আপনার মাল সম্পদকে পবিত্রকরণ। জাকাতের অর্থ হলো আপনার সমস্ত ধন সম্পদকে প্রবৃদ্ধিকরণ। আপনি মনে রাখবেন, যারা সুন্দরভাবে জাকাত দিবে হিসাব করে আল্লাহর মহব্বতে, লৌকিকতার জন্য না, মানুষকে দেখানোর জন্য না, বাহবার জন্য না, আল্লাহর মহব্বতে জীবনের গভীরে সমস্ত সত্তাকে ধারণ করে যারা সুন্দরভাবে হিসাব করে জাকাত দিবেন, আল্লাহ তাদের মালকে হেফাজত করবেন, আল্লাহ তাদের মালকে প্রবৃদ্ধি দান করবেন। আল্লাহ, আপনি এই বছর 10 লাখ টাকা জাকাত দিলে আগামী বছর আপনি 20 লাখ টাকা জাকাত দিয়ে পারতেন। আল্লাহ এই মাহে মুকাররম রমজানুল মোবারকের কদরদানি যেন আমরা করতে পারি। আমরা যেন ইবাদত বন্দিকে নিজেকে আল্লাহ আপনার কাছে সমর্পিত করতে পারি এবং দান খয়রাত, সদকা ফেতরা এবং বিশেষ করে আমাদের জাকাতের টাকা পয়সা হিসাব করে যদি দুঃখীজনের কাছে আমরা পাঠাইতে পারি, আল্লাহ আপনি দয়া করে আমাদের সমস্ত নিবেদন কবুল করুন, আমাদেরকে দোনোজাহানের কামিয়াবি দান করুন। আর বিশেষ করে একটা নিবেদন আপনাদের কাছে রাখি, আমরা দেখি অনেক সময় অনেক সাহেব একরাম, অনেক সাহেবান জাকাত দেওয়ার জন্য মানুষকে আহ্বান করে, বাড়িতে হাজার হাজার মানুষ হয়, এর মধ্যে পদদলিত অনেক মানুষ মারাও যায়। সেই জন্য আমাদের এই সব কাজ না করে আমরা যদি গোপনে নিভৃতে যার যার প্রাপ্য জিনিস তার হাতে পৌঁছে দিতে পারি, তাহলে এই সব ঝামেলা হবে না। আর এগুলির থেকে, এই সকল লৌকিকতার থেকে আমরা মুক্তি হতে পারব। আল্লাহ আপনি আমাদের সকলের উপর দয়া করুন, রহম করুন। এই মাহে মোকাররমের ফজিলত, বরকত, নেয়ামত আমাদেরকে সকলকে দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।